গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে অটোমেটিক রেডিমেড ডিজাইন ইমপ্লিমেন্ট করতে হয়। তো সেখানে আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করেছিলাম। তো এই ভিডিওটা শুরু করার পূর্বে আমি পুনরায় ব্যাকগ্রাউন্ড ইমেজটি চেঞ্জ করে নিয়েছি জাস্ট এই ভিডিওর সাথে সামঞ্জস্যতার জন্য। তো এখানে আমাদের কথা ছিল আমরা আজকের পর্বে দেখব এই মেনু নিয়ে কাজ করা। তো দেখুন, বর্তমানে আমাদের যে টেমপ্লেটটি আছে এটি একটি প্রফেশনাল লুক টেমপ্লেট। তো এরকম প্রফেশনাল লুক টেমপ্লেটের সাথে এই যে এরকম একটি সাদা রঙের মেনু, এটা আসলে বর্তমান যে লেটেস্ট ডিজাইন ট্রেন্ড সেটার সাথে আসলে যায় না। বর্তমান লেটেস্ট এবং সর্বশেষ ডিজাইন ট্রেন্ড অনুযায়ী এই ধরনের প্রফেশনাল লুক ডিজাইনের সাথে সাধারণত এই মেনুগুলো ট্রান্সপারেন্ট মেনু ইউজ করা হয়। ট্রান্সপারেন্ট মেনু হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডে এরকম সাদা রং থাকবে না, এই মেনুর ব্যাকগ্রাউন্ড থাকবে স্বচ্ছ এবং সেই ব্যাকগ্রাউন্ডের মধ্য দিয়ে নিচের যে ইমেজটা আছে সেই ইমেজটা দেখা যাবে। অর্থাৎ নিচের ইমেজটা এই পর্যন্ত থাকবে এবং সেখানে মেনুর অপশনগুলো থাকবে। তো এই কাজটা যদি করতে হয় তাহলে আপনি এখানে কিভাবে করবেন? এই কাজটা করার পূর্বে আমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে নিচের যে টেমপ্লেটটা এসেছে বা নিচের যে ডিজাইনগুলো সেই ডিজাইনটা আর ওপরের এই মেনুটা দুইটা কি আসলে একই জিনিসের অন্তর্ভুক্ত? না, ওপরের ডিজাইনটা হচ্ছে মূলত থিমের পার্ট এবং নিচের ডিজাইনটা হচ্ছে এই পেজের অর্থাৎ এই পেজ বিল্ডারের অংশ। অর্থাৎ আমি এখানে নিচের জিনিসগুলোকে আমি আলাদা করে এডিট করতে পারবো। যেমন আপনি যদি ডিভি পেজ বিল্ডার অর্থাৎ এই ভিজুয়াল বিল্ডারটা যদি ওপেন করেন, সেখানে দেখবেন নিচের এলিমেন্টগুলোকে আপনি এডিট করতে পারছেন, কিন্তু ওপরের এই মেনুকে এডিট করার কোনো অপশন নেই। তার মানে বোঝা যাচ্ছে ওপরের মেনুকে নিশ্চয়ই আমাদেরকে থিমের সেটিং থেকে চেঞ্জ করতে হবে, যেহেতু পেজ বিল্ডারে এডিট করার কোনো অপশন নেই। তো এটাকে এডিট করার জন্য আমরা প্রথমে এই ওয়েবসাইটে গেলাম। এখান থেকে আমরা কি করব? থিম কাস্টমাইজার অপশনে যাব। এই কাস্টমাইজার অপশন থেকে আমরা এই মেনুটাকে এডিট করতে পারি। তো এটাতে রাইট ক্লিক করছি, ওপেন, এখানে নতুন একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি। দেখুন এখানে এটা কাস্টমাইজার অপশনের ভেতর আছে। আমি এই ডিভি থিম নিয়ে আগে কাজ করেছি, সো আমার জানা আছে এটা কাস্টমাইজার অপশনের ভেতরে আছে। কিন্তু আপনি যখন ডিভি হোক বা অন্য যে কোনো থিমে হোক না কেন, তো এইটা আপনি কিভাবে পাবেন? আপনি জানবেন কিভাবে এটাকে কিভাবে ট্রান্সপারেন্ট করতে হয়? তো এরকম যদি নতুন কোনো থিম চলে আসে তাহলে আমার সাজেশন হচ্ছে প্রথমে গুগলে ইউটিউবে সার্চ করবেন যে অমুক থিমের মেনু কিভাবে ট্রান্সপারেন্ট করতে হয়, তাহলে আপনি বুঝতে পারবেন। আর যদি এভাবে না পান তাহলে আপনি নিজেই এই থিমের ভেতরের অপশনগুলো একটা একটা করে খোঁজার চেষ্টা করেন, দেখবেন কোথাও না কোথাও পেয়েই যাবেন যে মেনুকে ট্রান্সপারেন্ট করা। তবে হ্যাঁ, সব থিমে যে ট্রান্সপারেন্টের অপশন থাকবে বিষয়টা এমনও না। এমন অনেক থিম থাকতে পারে যেখানে মেনুকে ট্রান্সপারেন্ট করা হয়তো যাবে না। সো এইটা মেনে নিয়েই আগে থাকতে প্র্যাকটিস করেই আমাদেরকে ফিল্ডে আসতে হবে। তো কাস্টমাইজারটা ওপেন হয়েছে। তো এই কাস্টমাইজার থেকে আমরা প্রথমে যাব হেডার অ্যান্ড নেভিগেশন, যেহেতু এটা নেভিগেশনের পার্ট। এখানে রয়েছে দেখুন প্রাইমারি মেনু বার। আমাদের এটা কি প্রাইমারি মেনু বার, রাইট? এখানে দেখুন মেনু চেঞ্জ করার বিভিন্ন অপশন আছে। মেনুকে ফুল উইড করা, ফুল উইড দিলে মেনুটা একটু পাশ হয়ে গেল, বেশি জায়গা নিল। এরপর এটা বাদ দিয়ে দিলে লোগো ইমেজকে হাইড করা যায়, মেনুর হাইট এখান থেকে বাড়ানো যায়, আপনি এখান থেকে এগুলো কন্ট্রোল করতে পারেন। তারপরে লোগোর ম্যাক্সিমাম হাইট। তো এখানে আমরা কি করব? আমরা কি চাচ্ছি? মেনুর ব্যাকগ্রাউন্ডকে ট্রান্সপারেন্ট করতে। তো মেনুর ব্যাকগ্রাউন্ড কালার অপশন এখানে রয়েছে, দেখতে পাচ্ছি। এটা ওপেন করলাম, এখানে সাদা রং দেওয়া আছে। এখানে এই যে ডান পাশে এটা হচ্ছে ট্রান্সপারেন্সি। এটাকে টেনে আমি যদি আস্তে আস্তে নিচের দিকে নিয়ে যাই, আমরা দেখব এই ব্যাকগ্রাউন্ডের ইমেজটা ওপরে দেখা যাচ্ছে। তো ওপরে কিন্তু আমরা এখানে সব কিন্তু ব্ল্যাক দেখতে পাচ্ছি। ব্ল্যাক হওয়ার কারণ হচ্ছে এই যে ছবিটা, এই ছবিটার ওপরের অংশটা মূলত ব্ল্যাক, এই জন্য এখানে ব্ল্যাক আসতেছে। তো আমি যদি ট্রান্সপারেন্সিটা একেবারে 0 করে দেই তাহলে একদম পুরো মেনুটা ব্ল্যাক হয়ে গেছে। তো এবার মেনুর যে এলিমেন্টগুলো আছে সেগুলোর কালার সম্ভবত ব্ল্যাক, এই জন্য এই ব্ল্যাক মিলে গেছে, তো একেবারেই দেখা যাচ্ছে না। তো এবার আমাদের টেক্সটের কালারগুলোকে চেঞ্জ করতে হবে। এখানে দেখুন টেক্সট কালার রয়েছে, এটা ওপেন করি। টেক্সটের কালার এখান থেকে আমরা হোয়াইট করে দিই, আবার ওপেন করছি। হোয়াইট করার পরে এটা ট্রান্সপারেন্সি মাঝামাঝি দেওয়া আছে, এটা আমি ট্রান্সপারেন্সি একবারে ওপরে তুলে দিচ্ছি। এবার দেখুন এটার সাথে মেনুর এই আইটেমগুলো দেখা যাচ্ছে। তো এইবার মোটামুটি এবার মেনুটাকে ট্রান্সপারেন্ট মনে হচ্ছে। তো আসলে এই ইমেজটার ওপরের অংশ ব্ল্যাক হওয়ার কারণে পুরোটাকে একদম ব্ল্যাকিশ লাগছে, যে উপরে সব কিছু কালো। তো এইরকম আপনার যখন বিভিন্ন থিম নিয়ে কাজ করবেন, অন্য কোনো ছবি দিবেন, তো বিভিন্ন ছবির সাথে দেখবেন এগুলো ম্যাচ হয়ে যাবে, বা যদি ম্যাচ না হয় তাহলে কালারটা আপনি কোনোভাবে চেষ্টা করবেন ম্যাচ করে দেওয়ার। তো এখানে কিন্তু মোটামুটি খারাপ লাগছে না, বরঞ্চ আগের যে সাদা মেনু ছিল সেটা থেকে এটাকে ভালোই লাগছে। এবং বাম পাশে যে লোগোটা, এটা যদি এই ইসের সাথে অর্থাৎ এই কফি শপের সাথে মিলিয়ে কোনো লোগো হতো তাহলে কিন্তু দেখতে আরও চমৎকার লাগতো। তো যাই হোক, চমৎকার লাগানোর, ডিজাইন চেঞ্জ করা, কালার চেঞ্জ করা, এগুলো আপনাদের দায়িত্ব। আমার দায়িত্ব হচ্ছে শুধু মেন বিষয়টা দেখিয়ে দেয়া
কিভাবে কাজ করতে হয়। ডিজাইন নিয়ে আপনারা ঘন্টার পর ঘন্টা আপনারা টাইম দিবেন, কত সুন্দর ডিজাইন করা যায়, কত সুন্দর কালার দেওয়া যায়। তো মেনুকে আমরা ট্রান্সপারেন্ট করে ফেললাম। তো এখানে এবার একটি দেখুন, এটাকে আমি যদি এবার নিচের দিকে যাই, ফিক্স মেনু অর্থাৎ ওপরে যে মেনুটা ফিক্স হয়ে আছে সেটাও তো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন একসাথে দুটো ট্রান্সপারেন্ট হয়ে গেল। তো এখন এটা ট্রান্সপারেন্ট করার পর এটা যখন ফিক্স করলাম, অর্থাৎ এটা আমি নিচে স্ক্রল করলে তখন কিন্তু আবার ভালো লাগছে না। তো ফিক্স হওয়ার পর এটা ডিজাইন কেমন হবে সেটাও এখান থেকে চুজ করা যায়। আমি যদি ব্যাকে যাই, এখানে অপশন রয়েছে ফিক্সড নেভিগেশন সেটিং, এখানে যাচ্ছি। এবার এটা ফিক্সড হওয়া অবস্থায় কি হবে, ফিক্সড হওয়া অবস্থায় দেখাচ্ছে প্রাইমারি মেনুর ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে। তো আমি এখান থেকে এবার এটাকে সাদা করে দিই, সাদা রং দিয়ে দিই, অর্থাৎ ফিক্সড হওয়ার পরে কি ব্যাকগ্রাউন্ড কালার আসবে, এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে দেখাচ্ছে প্রাইমারি মেনু ব্যাকগ্রাউন্ড কালার, যদি এটাকে বাড়াই, এটা তো বাড়ছে। আচ্ছা, এটাকে রিসেট করি, এটা তো কাজ করার কথা, কিন্তু এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা আসতেছে না। তো হয়তো বা এটা সেভ করে রিফ্রেশ করলে হয়তো আসবে। তো আমি এখান থেকে দেই আপাতত প্রাইমারি মেনু ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ট্রান্সপারেন্ট করা যায়, সাদা দেওয়া যায়। আমি যদি এখান থেকে লাল দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ লাল তো আসতেছে, লাল দিলে লাল ঠিকই আসতেছে, কিন্তু হোয়াইট দিলে হোয়াইটটা আসছে না। আমি যদি নিচে যাই দেখি হোয়াইটটা আসে কিনা এখানে। তো এখান থেকে আমি এক কাজ করি, হোয়াইটটা সিলেক্ট করে রাখলাম আর এখানে ট্রান্সপারেন্সি এখানে পুরোটা উপরে তুলে দিলাম। আচ্ছা, এবার আমি এটাকে সেভ করি। আচ্ছা, এখানে দেখাচ্ছে সেকেন্ডারি মেনু ব্যাকগ্রাউন্ড কালার, মেনুর লিঙ্কের কালার। আচ্ছা, যখন এটা হোভার হবে তখন কিন্তু টেক্সটের কালার কালো হবে, এখানে অবশ্য কালোই দেখাচ্ছে। আমি এটাকে পাবলিশ করি, পাবলিশ করে দেখি আসলে যখন এটা নিচে নিলাম তখন এটা হয় কিনা। যখন এটা উপরে আছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দেখাচ্ছে, নো প্রবলেম, সুন্দর লাগতেছে মেনুটা। নিচে যাই, এই যে চলে আসলো সাদা রঙের মেনু, এবং সাদা রঙটা যখন চলে আসলো তখন কিন্তু এই টেক্সটের রঙ আবার কালো হবে, তাই না? এখন কিন্তু সাদা সাদা মিলে গেছে। তো আমাদের এবার এটাকে কালো করতে হবে। তো কালো কিভাবে করব, আবার এখানে যাই, এটা হচ্ছে ফিক্সড হওয়া অবস্থায় কি হবে। ফিক্সড হওয়া অবস্থায় প্রাইমারি মেনুর লিঙ্কের কালার কি হবে, ধরেন এখান থেকে লিঙ্কের কালার কালো দিচ্ছি বা লাল দেই, আমাদের ইচ্ছা মতো ট্রান্সপারেন্সি তুলে দিলাম, বা এখানে কালোই থাকুক, লাল রঙটা এখানে ভালো লাগবে না, এখানে হালকা একটু কালো রঙ আমরা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, যেমন হয়েছে, এত দেখার টাইম নেই, পাবলিশ করে দেই, আপনারা দেখে নেবেন। এই যে এবার কিন্তু দেখেন হয়ে গেল, ওপরে নেই ট্রান্সপারেন্ট, নিচে নিয়ে আসি, স্ক্রল করি, আবার সাদা। এবার কিন্তু দেখতে চমৎকার লাগছে, রাইট? এটা এবার এই আমাদের এই টেমপ্লেটটা মনে হচ্ছে না, এবার এটাকে একটু মানে আধুনিক টেমপ্লেট লাগতেছে, লেটেস্ট। আর এই লোগোটা যদি এটার সাথে মিলিয়ে কোনো লোগো হতো, ক্লায়েন্ট তো আপনাকে লোগো দিবেই, তাহলে কিন্তু দেখতে আরও চমৎকার লাগতো। হোয়াইট কালারের কোনো লোগো, তার দোকানের কোনো আইকন যদি এখানে থাকতো, তাহলে কিন্তু দেখতে খুবই দারুণ লাগতো। তো এইভাবে আপনারা মেনুকে ট্রান্সপারেন্ট করে ফেলতে পারেন। তো অনেক সময় আবার ক্লায়েন্ট এমন চাইবে যে নিচে যখন আমি স্ক্রল করব তখন যেন মেনুটা উপরে ফিক্স না থাকে, অর্থাৎ ফিক্স মেনুটা যেন উঠিয়ে দেয়। তো সেটা কিভাবে করবেন, সেটা করতে গেলে কিন্তু আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, আমরা শুরুর দিকে দেখেছিলাম যে ডিভির যে থিম অপশন, সেই থিম অপশনের ভেতর রয়েছে এই মেনুটাকে ফিক্স করা না করার অপশনটা। তো আমি থিম অপশনে আসলাম, এখানে দেখুন এই যে শুরুতেই দেখাচ্ছে ফিক্স নেভিগেশন বার, এটা এনেবল করা আছে, এখান থেকে ডিসেবল করে দিন, ডিসেবল করে সেভ চেঞ্জ করুন। এবার ফ্রন্ট পেজটা রিলোড দিন, এই যে মেনুটা চলে গেল। আমি একটু নিচে আছি, ওপরে যাই মেনু আছে, নিচে যাই মেনু নাই। তো এইভাবে আপনি আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী নিজে কাজ করতে পারেন। তো এবার দেখুন কত ইজিলি কাজগুলো করা যায়। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার এটাকে এনেবল করে দিলাম, জাস্ট আপনাকে দেখানোর জন্য একবার ডিসেবল করেছি। তো মূলত এই ছিল এই পর্ব, মেনুকে কিভাবে এডিট করতে হয়। তো এবার এই পেজটাকে যদি আমি এই সাইটের ফ্রন্ট পেজ হিসেবে নিতে চাই, তো আমি কি করব বলুন? মনে করুন এই ডিজাইনটা আমার শেষ হলো, তো নিচের যে এডিটগুলো মনে করলাম যে আপনি করেছেন, ক্লায়েন্টের ছবি টবি বসিয়েছেন, সব কিছু দিয়েছেন। তো এখন আপনি এটাকে ফ্রন্ট পেজ হিসেবে সেভ করবেন। তো কিভাবে করবেন? আমি এখান থেকে যাব, সেটিং থেকে রিডিংয়ে যাব, রিডিংয়ে গিয়ে এই যে পেজটা আওয়ার ফ্রন্ট পেজ, এটাকে হোম পেজ বানিয়ে দিলেই তো হয়ে যাবে। এখান থেকে গেলাম স্ট্যাটিক পেজে, এই যে আওয়ার ফ্রন্ট পেজ, এটাকে হোম পেজ বানিয়ে দিলাম, দিয়ে সেভ চেঞ্জ করে দিলাম। এবার আমরা ওয়েবসাইটের হোম পেজে চলে যাই। এই যে আমাদের যেটা হোম পেজ learnwithitbuddy.com/wtc/ এই যে mydivi01। তো হোম পেজ আসার পর এই যে হয়ে গেল, অর্থাৎ আমরা এই ডিজাইনের একটা ওয়েবসাইট তৈরি করে ফেললাম নিমিষের মধ্যে। আপনি বলতে গেলে যে 15-20 মিনিটের মধ্যে এরকম একটা ওয়েবসাইটের ডিজাইন আপনি পেয়ে যাবেন, এবং ক্লায়েন্টের পুরো কাজটা কমপ্লিট করতে আপনার হয়তো 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। 2 ঘন্টায় আপনি এরকম একটা ওয়েবসাইটের ডিজাইন কমপ্লিট করে ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দিতে পারেন। তো এবার আপনিই বলুন, এরকম একটা ডিজাইন করতে কত টাকা লাগবে, ক্লায়েন্ট আপনাকে কত টাকা দিবে? বাংলাদেশে যদি ক্লায়েন্ট হয়, কারণ বাংলাদেশে যদিও ওয়েবসাইট ডিজাইনের খরচ একটু কম,
তো বাংলাদেশেও যদি বাংলাদেশি ক্লায়েন্টও যদি আপনাকে দেয়, তাও তো মিনিমাম 10 থেকে 15,000 টাকা আপনাকে দিবে। তো এরকম 10 থেকে 15,000 টাকার একটা প্রজেক্ট সিম্পলি 2 ঘন্টা সময়ের মধ্যে আপনি ডেলিভারি দিয়ে দিতে পারেন। তো কেন আপনি বলেন যে আসলে মানে আপনাকে মিন করে বলছি না, যে কেন বাংলাদেশের স্টুডেন্টরা বলে কাজ নাই, আমি করতে পারি না, আমাকে দিয়ে হবে না, আমি ব্যর্থ। আমি আসলে এই জিনিসটাই বুঝি না। আসলে সত্যি কথা বলতে যারা জানে কিভাবে কাজ করতে হয় তাদের কাছে কাজের অভাব নাই। তো আমরা চাই আপনি যেন কখনো এই কথাটা না বলেন যে কাজ পাচ্ছি না, কাজ করতে পারছি না। কাজ ভালো করে শেখেন, শিখে পোর্টফোলিও বানান। তারপরে যখন কোনো ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্টকে শুধু পোর্টফোলিও দেখাবেন। ক্লায়েন্ট তো ডিজাইন দেখেই অজ্ঞান হয়ে যাবে, ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না কেন? অবশ্যই কাজ দিবে। এই ডিজাইনটা যদি আপনি কোনো কফি শপ ওনারকে দেখান এবং দেখিয়ে বলেন মাত্র 10,000 টাকা আমি আপনাকে এরকম ডিজাইনের একটা চমৎকার ওয়েবসাইট করে দিব, তো ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না কেন? অবশ্যই কাজ দিবে। এবং বর্তমান দুনিয়াতে ওয়েবসাইট ছাড়া কিছু হয় নাকি? সবাই বুঝতেছে ওয়েবসাইটের চাহিদা। আর বিশেষ করে বাংলাদেশে পাঠাও, উবার, এই প্রতিষ্ঠানগুলো আসার পরে তো পুরো বাংলাদেশকে বিশালভাবে একটা ডিজিটালাইজেশনের একটা বিশাল মানে ইফেক্ট পড়েছে। আমি কিন্তু আবার পাঠাও উবারের মার্কেটিং করছি না, আমি বলছি এটা আসার ফলে বহু লোক অনলাইনে যে আসলে কাজ হয়, ইন্টারনেট যে আসলেই ইন্টারনেট দিয়ে কিছু একটা করা সম্ভব, সেইটা মানুষ মূলত বিশ্বাস করতে শিখেছে। যে মোবাইলে ক্লিক করলে কিভাবে হুন্ডা চলে আসে, মোবাইলে ক্লিক করলে কিভাবে গাড়ি চলে আসে, সেইটা একসময় মানুষ বিশ্বাসই করতো না বাংলাদেশের। তো এখন মানুষের মধ্যে সেই বিশ্বাসটা এসেছে এবং তার ফলে মানুষ আরও বেশি অনলাইনের দিকে ঝুঁকতেছে। মানুষ বুঝতেছে যে তার একটা দোকান যদি থাকে, তার একটা কফি শপ যদি থাকে, তাহলে তাকে একটা ওয়েবসাইট করতে হবে, কারণ তার ওয়েবসাইট তার অনলাইনে তার গ্রাহকদের কাছে একটা বিশেষ পরিচিতি। তো এইভাবে ক্লায়েন্টদেরকে বোঝালে সে অবশ্যই ওয়েবসাইট করতে রাজি হবে। রাজি না হলে নাই, 10 জনকে বোঝাবেন, 2 জন রাজি হবে, 2 জনের কাছে সার্ভিস দিবেন। হতাশ হয়ে গেলে তো শেষ, কোনো কাজই হবে না। তো যাই হোক, এই ছিল পর্ব। তো আমি আসলে পর্বের মাঝখানে আপনাদের সাথে এই সকল বিষয় নিয়ে কথা বলি। এই বিষয়গুলো অনেকে লাইক করে, অনেকে আবার হেট করে, অনেকে ভাবে যে আমি অনেক বেশি মানে পটপট করি টিউটোরিয়ালের মধ্যে। তো আসলে এই বিষয়গুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আশা করি আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ। হয়তো আজকে আসুক বা কিছুদিন পরে আসুক, আপনারা বুঝতে পারবেন যে একসময় আপনাদের কাজে লাগছে। তো এই পর্ব এখানে শেষ করছি, আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।